দিয়েছে আপনার কথাগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কথাগুলো বর্জন করেন নাই, প্রত্যাহার করেন নাই। এবার জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল এবার আমার কোনো চিন্তিত নাই, কোনো টেনশন নয়, আমার মৃত্যু অবধারিত করেন, আমার আজরাইলকে আমার মৃত্যুটা বরণ করার জন্য। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের কুদসির মধ্যে স্বয়ং রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা-বান্দীরা মৃত্যুর যন্ত্রণা যদি কোনো মানুষ দেখতো, কোনো মানুষ জানতো, তাহলে দুনিয়ার ঘর বাড়ি সবকিছু ফালিয়ে আত্মীয়-স্বজন, মেয়ে সন্তান করে যাকে সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে বসত বাড়ি করা শুরু করে দিত। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যু এত কঠিন, সত্যটা একদম স্বাভাবিক। মৃত্যুর যন্ত্রণা অত্যাধিক। যে মৃত্যুটা হলো নবীজির বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাম যখন এইভাবে হাতটা রাখলেন মৃত্যু জানটা কবজ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সাথে সাথে একবার আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি গামছা পানি ভিজিয়ে মুখের মধ্যে এইভাবে দিতেছেন, আবার পানি দিতেছেন, আবার বুকটা ভিজিয়ে দিতেছেন। নবীজি স্বয়ং হাতটা পানির মধ্যে ডুবাইতেছেন, আবার মুখের মধ্যে দিতেছেন, পানির মধ্যে ভিজিয়ে দিতেছেন, আবার মুখের মধ্যে দিতেছেন। শুধু তাই নয়, নবীজি আয়েশাকে ডাক দিয়ে বললেন, আরে আমার প্রাণের বিবি আয়েশা, এই মুহূর্তে আমার বুকের মধ্যে হাত রেখে দিয়েছে। আমি নবী মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট করতেছি, আমার মনে হয় মক্কা মদিনার যে পরিমাণ পাহাড় উঁচু রয়েছে, সব পাহাড়গুলো আমি নবী বুকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সুতরাং মুসলমান বন্ধুগণ, যদি আমার প্রাণ মৃত্যুর সাথে এত কষ্ট করেন, নবীজির সামনে কোনো গুনাহ নেই, নবীজির কোনো অপরাধ নেই, নবীজির কোনো পাপ নেই, নবীজির মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, তাহলে আমি স্বাভাবিক মানুষ, আমার মৃত্যুর কি অবস্থা হবে? আমার মৃত্যুর কি অবস্থা?